السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانهر. وقال النبي صلى الله عليه وسلم: من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلنا، أو كما قال عليه الصلاة والسلام. মার্কাজুশ শরিয়া আল ইসলামিয়া সানারপাড়, ঢাকা থেকে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান উচ্চতর ইসলামী আইন বিভাগ থেকে বর্তমান কোরবানির সাময়িক মাসআলার উপর কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বর্তমান সময়ে আমাদের প্রেক্ষাপট অনুযায়ী মানুষের উপর কোরবানি কিভাবে ওয়াজিব হয় এবং ফরজ হয় সেই বিষয়ে ইনশাআল্লাহ উচ্চতর ইসলামী আইন বিভাগ থেকে আমি আপনাদেরকে সীমিত সময়ের মধ্যে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরবানি সংক্রান্ত কিছু মাসআলা আলোচনা আসছে। সেটা হচ্ছে কোরবানি কাদের উপর ওটা ওয়াজিব। সেক্ষেত্রে কিতাবের মাসআলায় আসছে কোন সুস্থ মস্তিষ্ক, আকিল, বালেগ সে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যাকাতের ক্ষেত্রে যেমন ওয়াহালা আলাইহিল হাউল, পূর্ণ 1 বছর মাল অতিক্রম করা যাকাতের ক্ষেত্রে যেমন শর্ত, কোরবানির ক্ষেত্রে তেমন নয়। জিলহজের 10, 11, 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা বলেন কিংবা এটাকে গ্রামের ভাষায় 85 গ্রামও বলেন, কারো কাছে যদি থাকে কিংবা এই পরিমাণ নগদ অর্থ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন মাসআলা হচ্ছে কারো কাছে নগদ কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে। আপনি যদি তিনটাকে একত্রিত করে 52.5 তোলা রূপা কিংবা এটার সমপরিমাণ হয়, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। এবার আমাদের মাসআলা আসেন, কোন নাবালিগ সন্তান, তার উপর কোরবানি ওয়াজিব না। যদি কোন বাবা তার পক্ষ থেকে সেটা আদায় করে দেয়, তাহলে মুস্তাহাব হিসেবে আদায় হয়ে যাবে। এবার আরেকটা মাসআলা মুসনাদে আহমদের 16 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, একজন নাবালিগ সে নেশাব পরিমাণ মালের মালিক, কিংবা একজন মানুষ সে বালেগ, তার উপরে নেশাব পরিমাণ মাল রয়েছে কিন্তু সে অসুস্থ, সে মস্তিষ্কহীন। এমন মস্তিষ্কহীন কোন বালেগ ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব না। কোন নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব না। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে কোরবানির ব্যবস্থা, সেটা হচ্ছে ধরেন একই পরিবারের মধ্যে অনেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যেমন ধরেন বাবা, সেও ভালো চাকরিজীবী, তারও সম্পদ আছে প্রয়োজনের অতিরিক্ত। আবার ওই একই পরিবারে তার ছেলে আছে, ছেলেও ইনকাম করে, দেশের বাহিরে থাকে, তারও ইনকাম সোর্স আছে। এখন সেক্ষেত্রে একই পরিবারে যদি একাধিক লোক যদি কোরবানি ওয়াজিব হয়, সেক্ষেত্রে কি একজন আদায় করলে চলবে না। যতজন নেশাব পরিমাণ মালের মালিক হয় কিংবা যতজনের কাছে জিলহজের 10, 11, 12 এই 3 দিনে কারো কাছে যদি 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ কিংবা এই পরিমাণ নগদ অর্থ যদি কারো কাছে এই 3 দিন থাকে, যাকাতের ক্ষেত্রে যেমন ওয়াহালা আলাইহিল হাউল, এখানে কোরবানির ক্ষেত্রে পুরা বছর শর্ত নয়, 3 দিন যদি থাকে, তাহলে একই পরিবারের যদি 8 জন হয়, 7 জন হয়, সবাই যদি ইনকাম করনেওয়ালা হয়, সকলের উপর কোরবানি ওয়াজিব। এছাড়াও যদি কোরবানির বিষয়ে যদি কোনো মাসআলা মাসাইল আপনাদের জানার প্রয়োজন থাকে, ইনশাআল্লাহ মারকাজুশ শরিয়া আল ইসলামিয়া উচ্চতর ইসলামী আইন বিভাগ, এখানে আপনারা আমাদের বিভিন্ন কমেন্ট বক্সের মধ্যে আপনাদের প্রয়োজনীয় মাসআলাগুলো জানার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা কিতাবাদি গেটে আপনাদের প্রয়োজনীয় মাসআলাগুলো কিংবা সমসাময়িক আপনাদের যেই মনের যেই দ্বিধাদ্বন্দ্ব আছে, ওগুলাকে আমরা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক
ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।